মনে রাখবেন, যত আন্দোলন বাড়বে আর আন্দোলনে যত মাথা বাড়বে, তত কেন্দ্রে দিল্লিতে চাপ বাড়বে, আর চাপ বাড়লে সুপ্রিম কোর্টের ফাইসাল্লাটাও পক্ষে আসবে। আমি জানি সংবিধান বিরোধী আইন করেছে কেন্দ্র সরকার, কিন্তু আপনারা জানেন আমাদেরই বাবরি মসজিদ, যেটা সুপ্রিম কোর্টই বলেছিল ওখানে কোনো মন্দির ছিল না, ওখানে কোনো রামের মন্দির ছিল না, তথাপিও 500 বছরের মসজিদ ভেঙে শহীদ করে, দেশে সম্প্রীতি নষ্ট করে একদল অশুভ শক্তি তারা যে সন্ত্রাসী আমার দেশে চালিয়েছিল, বড় দুঃখের সাথে বলতে হয় সুপ্রিম কোর্ট নিজেই বলছে ওখানে মন্দির ছিল না, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল কি ওখানে রাম মন্দির হবে। কারণ কি? আপনি তো বলছেন মন্দির ছিল না, তাহলে রায় দিচ্ছেন কেন? বলছে জনগণের আস্থা, মানুষ চাইছে রাম মন্দির হোক, তাই। অর্থাৎ আমাদেরই দোষ, আমরা বাবরি মসজিদের আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম। খেয়াল করে দেখুন, শুধু কেস চলছিল ডেটের পর ডেট, আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, বাবরি মসজিদের কথা ভুলে গিয়েছিলাম। এই যে আমরা পিছিয়ে থাকা, ভুলে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, আন্দোলন বিমুখী হওয়া, ঘুমিয়ে পড়ার সুযোগটাই কিন্তু দিলাম আস্থার উপরে ফাইসাল্লা দিবার। আজকেও ঠিক ওয়াকাফ কালা কানুনকে এভাবে ডেটের ওপরে ডেট, ডেটের ওপরে ডেট চলতেই থাকবে। আর আমরা যদি আন্দোলন বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি, ঠান্ডা হয়ে যায়, চুপ করে যায়, নিজের দুনিয়া, সংসার, পরিবার এই নিয়েই যদি ব্যস্ত থাকি, আর বিশেষ করে 77 বছর যা করছি, ইসলাম বিদ্বেষী নেতাদেরই দালালি করে বেড়াই, মনে রাখবেন পুরো ভারতবর্ষ থেকে ইসলামকে মুছে দিবার একটা পরিকল্পনা চলছে। অতএব এক বাবরি মসজিদ গেছে, সেদিনই আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল, আর নয়। এবারে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, কিন্তু আমরা সেই একই জায়গায় পৌঁছে গেলাম। ঠিক দেখুন, ওয়াকাফ কালা কানুন তৈরি হলো, 2-5-10 দিন এমন হুড়োহুড়ি করলো যেন মনে হলো জোর করে হয়তো সব আইন পাল্টে ফেলবে এরা। কিন্তু দেখুন আজকে কি খবর, সব ঠান্ডা, সব ঠান্ডা। এরকম ঠান্ডা হলে হবে না, আন্দোলন করতে হবে। মনে রাখবেন, এই জিন্দেগিটা আমাদের চিরস্থায়ী নয়, মৃত্যু অবশ্যই আমাদের একদিন হবে, কবরের জমিনে আমাদের যেতে হবে। ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল বনি ইসরাইল মুসা নবীর উম্মতের পরীক্ষার জন্য, নমরুদকে আল্লাহ বসিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষার জন্য, আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাবকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব, সাহাবা হুজুরদের ইমানের পরীক্ষা লিবার জন্য। আমি মনে করি আজকে আমার দেশের মাথায় কেন্দ্রের যে জালিম সরকার আছে, ইনাকে আল্লাহ বসিয়েছে আমাদের ইমানের পরীক্ষা লিবার জন্য। আজ বসে আইন তৈরি করেছে, ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলোকে সব দখল করে লিবার পরিকল্পনা করছে। এগুলো দখল করে পুঁজিপটি কর্পোরেটদের হাতে তুলে দেবে। আমার খোদার ঘরকে বুলডোজার দিয়ে ভাঙা হবে, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। এটা আমাদের জন্য পরীক্ষা একটা। আমরা যদি এই কালা কানুনের বিরুদ্ধে আওয়াজ তোলা বন্ধ করে দিই, মনে রাখবেন কিয়ামতের দিনেও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আমাদের ইমানের দায়িত্ব। তাই আন্দোলন করতে হবে। আপনারা আম মানুষ, আপনারা কমসে কম বক্তব্য যদি দিতে নাও পারেন, আপনারা সুপ্রিম কোর্টে যদি যেতে নাও পারেন,
আপনাদের ঘরে সেই সকল মানুষদের সাথ দিতে হবে যারা মাইকে দাঁড়িয়ে এই কালা কানুনের বিরুদ্ধে বলবে। সেখানে আপনাদের মাথাকে ভিড় বাড়াতে হবে। লক্ষ লক্ষ মাথার ভিড় যখন বাড়বে, যারা বলবে তাদের বলার স্পিচ পাওয়ারটাও বাড়বে, তাদের কথা সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে। আস্তে আস্তে আপনাদের দ্বারা আরো এমন এমন লোক পাওয়ারে আসবে যারা নওশাদ সিদ্দিকীর মতো আবার সুপ্রিম কোর্টে যাবে, আরো কেস বাড়াবে, আরো লড়াই করবে। সেটা আপনাদেরই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন আপনাদেরই হবে।